মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এখন আরো ভয়ঙ্কর এক মোড়ে? বন্ধু নাকি শত্রু? কারা গোপনে আঘাত হানছে ইরানের উপরে? পশ্চিমা গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু তথ্য যা পুরো উপসাগরীয় অঞ্চলের রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। দাবি করা হচ্ছে গোপনে যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। যদি এই তথ্য সত্য হয় তবে এটি হবে তেহরানের বিরুদ্ধে দেশ দুটির প্রথম প্রত্যক্ষ সামরিক অভিযান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অভিযানের পেছনে আসল পরিকল্পনাকারী কে, আর কেনই বা ইরানের প্রতিশোধের প্রধান লক্ষ্য হয়ে উঠছে এই দুই দেশ? সব বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি দিন তৈরি করছে নতুন উত্তেজনা। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে চলতি মাসের শুরুতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুতের ডিপো সহ একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়। অভিযোগের তীর উঠেছে বাহরাইন ও কুয়েতের দিকে। তবে এখানেই শেষ নয়। প্রতিবেদনগুলো আরও বলছে এই অভিযানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত। অভিযোগ অনুযায়ী লক্ষ্যবস্তুর গোয়েন্দা তথ্য সরবরাহ, আকাশপথে প্রতিরক্ষামূলক সহায়তা এবং অপারেশন সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে আমিরাত। যদিও এসব অভিযোগে স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ প্রকাশ্য আসেনি। ইরান অবশ্য দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে উপসাগরীয় কয়েকটি দেশ তাদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন নিরাপত্তা জোটকে সহায়তা করছে। এরই ধারাবাহিকতায় গত কয়েক সপ্তাহ ধরে কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে একের পর এক হামলার খবর সামনে আসছে। কারণ দুটি দেশেই রয়েছে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি। বিশ্লেষকদের মতে ইরানের দৃষ্টিতে এই ঘাঁটিগুলো শুধু মার্কিন উপস্থিতির প্রতীক নয়, সম্ভাব্য সামরিক হুমকিরও অংশ। ফলে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বাহরাইন ও কুয়েত। এদিকে অভিযোগ প্রকাশের পরেই শুরু হয়েছে কূটনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য। যুক্তরাষ্ট্র নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত স্পষ্টভাবে দাবি করেছেন কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। শুধু তাই নয়, প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি বলে জানিয়েছে কুয়েত। অন্যদিকে বাহরাইনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। বর্তমানে উপসাগরীয় আরব দেশগুলো এক জটিল বাস্তবতার মুখোমুখি। একদিকে ইরানের মতো শক্তিশালী প্রতিবেশী, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্ব। এই দুয়ের মাঝে পড়ে সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে ছোট্ট উপসাগরীয় রাষ্ট্রগুলো। বিশ্লেষকদের মতে যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তাদের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ততই ঝুঁকির মুখে পড়বে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এখন পুরো বিশ্বের জ্বালানি বাজারকে উদ্বেগে ফেলেছে। এদিকে সংঘাতের প্রভাব শুধু আকাশে বা স্থলেই সীমাবদ্ধ নেই। তেলবাহী ট্যাঙ্কারে হামলা, লোহিত সাগরে জাহাজ চলাচলে ঝুঁকি, ইয়েমেনের হুতি গোষ্ঠীর হুমকি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক রুটগুলো চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পর্যটন খাতে সমুদ্রপথের বাণিজ্য এবং জ্বালানি রপ্তানিও বড় ধরনের চাপের মুখে। অন্যদিকে কুয়েত জানিয়েছে তাদের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ও পানি লবণমুক্তকরণ স্থাপনায় হামলার ঘটনাও ঘটেছে। ফলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু ইরান ও তার প্রতিপক্ষের মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রতিটি নতুন হামলা, প্রতিটি নতুন অভিযোগ এবং প্রতিটি কূটনীতিক প্রতিক্রিয়া পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে আরও গভীর অনিশ্চয়তার দিকে। তবে মনে রাখা জরুরি, এই সংঘাত নিয়ে বিভিন্ন পক্ষের দাবি ও পাল্টা দাবি রয়েছে এবং সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আপনার কি মনে হয়, এই উত্তেজনা কি আরও বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, নাকি কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা আছে? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতির সর্বশেষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।